আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা। গরমের দিনে অনেক খামারির হাঁসের বাচ্চা হঠাৎ দুর্বল হয়ে যায়, খাবার কম খায়, এমনকি মৃত্যু হতে পারে। কিন্তু কয়েকটি সহজ ঘরোয়া নিয়ম মেনে চললে আপনার হাঁসের বাচ্চাগুলো থাকবে সুস্থ, সবল ও দ্রুত বেড়ে উঠবে। আজকের ভিডিওতে সেই সম্পর্ক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি পাশে থাকার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রথমেই বলি, গরমের সময় হাঁসের বাচ্চাদের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত তাপ ও পানি শূন্যতা। তাই খামারে সবসময় পরিষ্কার ও ঠান্ডা পানির ব্যবস্থা রাখতে হবে। পানি দিনে 2-3 বার পরিবর্তন করলে আরও ভালো হয়। পানির পাত্র এমন জায়গায় রাখবেন যেখানে সরাসরি রোদ না লাগে। প্রিয় বন্ধুরা, দ্বিতীয়তে, খামারের ভেতরে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা করতে হবে। অনেকেই খামারের পুরোপুরি বন্ধ করে রাখেন, এতে গরম আরও বেড়ে যায়। জানালা বা জালের মাধ্যমে বাতাস চলাচল নিশ্চিত করুন। প্রয়োজনে ফ্যান ব্যবহার করতে পারেন আপনারা। প্রিয় বন্ধুরা, এখন আসি কিছু প্রাকৃতিক উপাদানের কথায়। আমরা এই গরমের দিনে কিছু ঘরোয়া প্রাকৃতিক উপাদান ব্যবহার করে কিছু মেডিসিন তৈরি করে হাঁসের বাচ্চাকে খাওয়াতে পারি। যেরকম সজনা পাতা, মোরিঙ্গা পাতা যেটা বলি। সজনা পাতাকে প্রাকৃতিক পুষ্টির ভাণ্ডার বলা হয়। এতে বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান থাকে। সজনে পাতা শুকিয়ে গুঁড়া করে অল্প পরিমাণে খাবারের সঙ্গে মিশিয়ে দিলে হাঁসের পুষ্টি সরবরাহে সহায়তা করতে পারে। গরমের সময় দুর্বলতা কমাতেও এটি অনেক খামারি ব্যবহার করেন। প্রিয় বন্ধুরা, আমরা আরেকটি পাতার কথা নিয়ে আসি, যেটা আমরা সবাই পরিচিত এবং ব্যবহার করে থাকি, যেটা হলো নিম পাতা। নিম পাতা পরিবেশ পরিষ্কার রাখতে এবং কিছু জীবাণুর বিস্তার কমাতে সহায়ক বলে দীর্ঘদিন ধরে গ্রামীণ খামারে ব্যবহৃত হয়ে আসছে। খামারের আশেপাশে নিম পাতা রাখা বা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ ব্যবহার করা যেতে পারে। এতে পরিবেশ তুলনামূলকভাবে স্বাস্থ্যকর রাখা সহজ হয়। প্রিয় বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলে আসছি যে কী মেডিসিন ব্যবহার করতে হয়। যেরকম কাঁচা হলুদের কথা আমি অনেকবার বলেছি। কাঁচা হলুদে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন থাকে ও রয়েছে। অল্প পরিমাণ হলুদ গুঁড়া খাবারের সঙ্গে মিশিয়ে দিলে হাঁসের স্বাভাবিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করতে পারে। আমি আর রসুনের কথাও কিন্তু আপনাদেরকে বারবার বলে আসছি। রসুন অনেক খামারি প্রাকৃতিক উপাদান হিসেবে ব্যবহার করেন। অল্প পরিমাণ রসুন বেটে খাবার বা পানির সঙ্গে মিশিয়ে দিলে হাঁসের সাধারণ সুস্থতা বজায় রাখতে সহায়ক হতে পারে। প্রিয় ভাইয়েরা, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। গরমের সময় নোংরা ও ভেজা লিটার থেকে রোগ দ্রুত ছড়াতে পারে। তাই খামারের মেজ শুকনো বা পরিষ্কার রাখুন। খাবারের পাত্র ও পানির পাত্র নিয়মিত ধুয়ে দিন। প্রিয় ভাইয়েরা, এছাড়া হাঁসের বাচ্চাকে কখনোই অতিরিক্ত ভিড় করে রাখবেন না। বেশি ভিড় হলে গরম আরও বেশি লাগে এবং রোগ ছড়ানোর ঝুঁকিও বেড়ে যায়। বন্ধুরা, মনে রাখবেন, পরিষ্কার পানি, পর্যাপ্ত বাতাস, ছায়াযুক্ত পরিবেশ এবং সঠিক পরিচর্যায় গরমের দিনে হাঁসের বাচ্চাকে সুস্থ রাখার মূল চাবিকাঠি। আর সজনে পাতা, নিম পাতা, হলুদ ও রসুনের মতো প্রাকৃতিক উপাদান সহায়ক ভূমিকা রাখতে পারে, তবে এগুলো কোনো চিকিৎসার বিকল্প নয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং খামারের বিষয়ে আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রিয় বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভালো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।